হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ঈদুল আজহা আগামীকাল হয়তো বাংলাদেশে হবে, আমাদের এইখানেও আগামীকালকে ঈদের উৎসব পালিত হবে। আজকে আসলাম ভিন্ন একটা টপিক নিয়ে। আমাদের দেশে অনেকের একটা প্রচলন আছে যে মেধাবী না হলে জীবনে কিছু করা যায় না। বাংলাদেশের অনেকে বলে যে 1 নাম্বার 2 নাম্বার বা 1 থেকে 10 পর্যন্ত যাদের রুল থাকে তারা লাইফে অনেক ভালো কিছু করবে, এবং অনেক সময় অনেক শিক্ষকরাও এটা বলে ভালোভাবে পড়ালেখা করলে। পড়ালেখাটা অবশ্যই হইল আপনার মস্তিষ্কের জ্ঞান। কেউ একটু দেখলে ওটা বারবার একবারই মুখস্থ হয়ে যায়, আবার অনেকে দেখা গেছে বারবার দেখার পর ওটা মুখস্থ হতে হয়। তো অনেকের ইয়ে থাকে যে আমার মেধা নেই, আমি পারতেছি না, আমি কীভাবে লাইফে আগাবো। কঠিন পরিশ্রম, কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে। আল্লাহ আপনাকে 2 হাত, পা, চোখ সব একই রকম দিয়েছে। কারো একটু মেধা বেশি দিয়েছে, কারো কম দিয়েছে। এখন আপনি যদি আপনার মেধাটাকে বিকাশ করতে পারেন ছুটি ওয়েতে, আপনার কঠোর অধ্যবসায় নিতে হবে যে আমাকে লাইফে ডেস্টিনেশন ইয়ে করতে হবে, যে আমাকে এটা করতে হবে। আপনাকে কেউ করে দিবে না, আপনাকে নিজে করতে হবে। আপনি যদি নিজে করতে পারেন তাইলে আপনি নিজে স্বাবলম্বী হবেন। আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি বিলিয়নিয়ার হবেন, মিলিয়নিয়ার হবেন, অবশ্যই আপনাকে ওভাবেই আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আপনাকে কঠোর অধ্যবসায়ের সাথে পরিশ্রম করে আপনার সাফল্যে এগিয়ে যেতে হবে। কেউ আপনাকে আগায় দিয়ে যাবে না, হয়তো কেউ আপনাকে সহযোগিতা করতে পারে, এটা আপনি ইয়ে করতে পারেন। অন্যথায় কেউ আপনাকে চরম শিখর পৌঁছে দেবে, আপনাকে নিজেই পরিশ্রম করতে হবে। আমাদের দেখা দেওয়া আমাদের অনেকে আছে যারা স্কুল লাইফে ভালো অবস্থানে ছিল, মেধাটা হয়তো আমাদের চেয়ে অনেক ভালো ছিল, তারা এখন অনেকে ঠিকঠাক ভালো আছে। কেউ হয়তো কিছুটা পর্যায়ে গেছে, আবার কারো আবার এদিক সেদিকের কিছু টাকা ছিল, এই জন্য আবার পিছন দিয়ে কিছু দিয়ে আবার ভালো অবস্থানে অনেকে গেছে এরকমভাবে। এটা তাদের অ্যাবিলিটি নেই, এটা হলো তাদের বাপ দাদার সম্পত্তি ছিল, ওইখান থেকে তারা অ্যাবিলিটিটা প্রয়োগ করেছে। এটা তো সবার পক্ষে না। এখন যাদের নাই তারা কী করবে? অবশ্যই তাকে কঠিন পরিশ্রম করতে হবে, এবং হালাল পথে ওয়ের জন্য বহুত চেষ্টা আছে। আপনাকে হালাল পথে আপনি কঠিন পরিশ্রম করে আপনার বিলিয়নিয়ার হতে পারবেন। ইট ইজ পসিবল। আপনি ওভাবে আগাইতে হবে, আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, পরিশ্রম করতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন আমি একটা বড় দেশে যাব, প্রপার ওয়েতে টারজান ভিসা যাওয়া লাগবে না আপনাকে। প্রপার ওয়েতে আপনি বিদেশটা যাওয়া ইজি। এখন আপনি কোন দেশে যাবেন সেটা সম্বন্ধে আপনি গবেষণা করবেন, পড়াশোনা করবেন, কিভাবে যেতে হয়। সঠিক ওয়েতে যেতে পারলে বিদেশে উন্মুক্ত যাওয়ার জন্য স্কিল ওয়ার্কার আপনি ওইভাবে স্কিল গ্রহণ করেন। আপনি স্কিল গ্রহণ করলে আপনি বাইরে দেশে যাইতে পারবেন, ওখানে সেটেল হতে পারবেন, লাইফস্টাইল ভালো হবে। এখন অনেকে তো আছে যারা পড়ালেখা করবে না, কিন্তু বাই রুট টারজান ভিসা যেটাকে বলে, ওই ভিসার মাধ্যমে আপনারা দিতে চান। আরে ভাই, ওইভাবে যায় কী লাভ আছে? কাগজপত্র পাওয়াটা তো একটা টাফ হয়ে যায়, তাই না? এখন আপনাকে সঠিকভাবে ভাষা শিখেন। যদি কোনো কোনো দেশে যেতে চান, ওই দেশে ভাষা শিখেন, ওই দেশের ভিসার প্রসেসগুলি সম্বন্ধে জানেন। এখন ইন্টারনেটও অনেক কিছু সম্ভব। কোন দেশে কীভাবে আপনি ইন্টারনেটে সার্চ করলেও কিছু ওয়েব দিয়ে দেওয়া থাকে যে এইভাবে ব্যবহার করেন, কিন্তু আপনাকে ওইভাবে গবেষণা করতে হবে। এখন আপনি জায়গা দিয়ে দেবেন ট্রাভেল এজেন্সির কাছে, ভাই ধরো আমার অমুক দেশে পাঠাই দাও, ওই লোক তো তোমার 20 লাখ টাকার মধ্যে একটা পাঙ্গা ফালাই দিব। প্রথমে তো ভাই টাকা পয়সা কিছু লাগবে না, এটার লাগে একটা খরচ দেন, এটার জন্য এটা খরচ দেন, এটা নিয়ে না আর পরে পরে দেওয়া যাবে না। ফেসবুকে তো এগুলি নিয়ে আবার ভাইরাল হয়েছে, অমুক দেশে চলে যাওয়া যায়, অস্ট্রেলিয়া যাওয়া যায়, নিউজিল্যান্ড যাওয়া যায়, আমেরিকা যাওয়া যায়, যাওয়া যায়। এটা অসত্য কিছু না, কিন্তু প্রপার ওয়ে আছে। আপনি তাদের ওই রিকোয়ারমেন্টগুলি আপনাকে পূরণ করতে হবে। আপনি পূরণ করেন, আপনার মানসিকতা থেকে এটা চেঞ্জ করে দেন যে আমাদের থেকে ওরা মেধাবী ছিল এই জন্য তারা আগে গেছে। আর না ভাই, আপনিও পরিশ্রম করেন, আপনিও পরিশ্রম করলে আপনিও তাদের অবস্থানে অবশ্যই যেতে পারবেন। তাদের অবস্থানে যাওয়াটা অসম্ভব কিছু না, আপনাকে পরিশ্রম করে দিতে হবে। পরিশ্রম করেন, একটু পড়াশোনা করেন, অথবা যে কাজের উপর কোনো দেশে যেতে চান ওই দেশের কাজের উপর একটা স্কিল গ্রহণ করেন। ভাই বিদেশে স্কিল ওয়ার্ক প্রচুর চাহিদা।
প্রচুর চাহিদা। আপনি ওই স্কিলটা গ্রহণ করে আসেন, কারণ বিদেশে একটা লোক আপনাকে নিয়ে আসবে ভাই তার কাজকে সুন্দরভাবে করার জন্য। এমন নয় যে তার কাজ বিজ্ঞানের জন্য আপনাকে নিয়ে আসবে, সে এসে আপনাকে শিখাবে না। হয়তো আপনার প্রথম হয়তো একটু ঝামেলা হইতে পারে, এই কাজটা বুঝতে কষ্ট হতে পারে, পরবর্তী আপনার কাজ জানা থাকলে একটা জিনিস আপনি দেখলে এটা বুঝতে পারবেন, করতে পারবেন। এই জন্য আপনাকে শ্রম দিতে হবে। শ্রমের বিকল্প আপনার টাকা নেই, শ্রম তো আছে, হাত আছে, পরিশ্রম করতে হবে। শ্রম দেন ভাই, শ্রম দিয়ে বহুত মানুষ বহুত কিছু হয়ে গেছে। আপনার পাশের বাড়িতে দেখবেন, ইয়াতে দেখবেন অনেকে আছে যারা কঠিন পরিশ্রম করে নিজেদেরকে অনেক উচ্চতা নিয়ে গেছে। এখন আপনি যদি বিলিনিয়ারের স্বপ্ন না দেখেন, আপনার আরেকজনে নাকি বিলিনিয়ার বানাই দিবে, ইজ পসিবল। আবার এখন তো অনেকের একটা ট্র্যাডিশন হয়ে গেছে, কেউ যদি বিদেশে যদি ভালো কিছু অবস্থান হয়ে যায়, এখন তার আশেপাশে মানুষের একটা মনে যে দায়বদ্ধতা চলে এসেছে যে হ্যাঁ করে লয়ে যেতেও। হ্যাঁ, একটা দায়বদ্ধতা আছে তো তাদেরকে নিয়ে যাওয়া, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু তাকেও তো কিছুটা স্টেপ আগাইতে হবে নেওয়ার জন্য, যে হ্যাঁ আমি বা এই পর্যন্ত গাইছি, এখন আমার এই বাকিটা টাকাটা আপনি দিয়ে দেন, আমি এতটুকু পর্যন্ত পরিশ্রম করতে পারছি। অথবা কেউ যদি বলে যে হ্যাঁ আপনি এইভাবে করেন, আমরা বাকিটা দেখব, ভাই আপনাকে তো করতে হবে। কেউ এসে আপনাকে বসাই দিবে না রে ভাই, আপনি নিজের অবস্থান আপনাকে নিজেই তৈরি করে নিতে হবে। তাহলে আপনি পৃথিবীর যে কোনো দেশে এস্টাবলিশড হতে পারবেন। মানসিকতা আপনাকে ওইভাবে ঘরে নিতে হবে, না আমি এই কাজটা করবো, আমি এটা দিয়ে আমার ফিউচারে আমি বেটার পজিশনে যেতে চাই। স্কুল কলেজে আপনি কী পর্যন্ত মেধা ছিল এটা ম্যাটার করে না, আপনার পরিশ্রম কী পর্যন্ত করতে পারেন, কী পর্যন্ত শিখতে পারেন, বাস্তবিক জীবন কীভাবে প্রয়োগ করতে পারেন, ওটাই ম্যাটার করে। এটাই হলো জীবনের মূল লক্ষ্য। আপনারা আগে আনেন, নিজের স্বপ্নকে বাস্তবায়নের জন্য নিজে একটু পড়াশোনা করেন, এবং যে কাজের উপর যাবেন, যেতে চান, ওই কাজের উপর আপনি দক্ষ হন। দক্ষ স্কিল, স্কিল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, এনি কান্ট্রি, এনি প্লেস। আপনাকে এটা করতে হবে, না হলে ভাই ওই কামলা দিয়ে আপনি জীবন উন্নতি করতে পারবেন। আপনার পাশের ভাই ব্রাদার অনেক উন্নত চলে যাবো, আপনি ওখানে থেকে তার জায়গাতে টাকা নিয়ে বাঁচতেই বলে। আপনি নিজেও চেঞ্জ হন, চেঞ্জ হইলে সম্ভব। আমাদের এই দেশে আমি অনেক স্থানীয় মানুষদেরকে আমি দেখেছি, তারা বিএমডব্লিউ গাড়িতে করে এসে রেস্টুরেন্ট আপনার ওয়াশ করে চলে যায়। কাজকে তারা কখনো ছোট মনে করে নাই। তারা একটা চিন্তা করলো তো বসে আছি, একটু কাজ টাজ করে নিই, এজন্য কাজ করে। আমাদের দেশের মানুষ তো আবার হেড দিতে পারে নাচ ছিটকে, না ভাই করা যাবে না, এটা ছোটো কাজ। তবে ছোটো কাজ কি, অন্যের থেকে চাওয়ার থেকে নিজে কাজ করে খাওয়াটা বেটার না? এটা তো ভালো। কাজ করেন, দক্ষভাবে কাজ করেন। বিশেষ করে যারা আপনারা বিদেশে আসতেছেন, যে কোনো কাজ, স্কিল কাজ, এই কাজগুলি আপনারা শিখতে থাকেন, এবং মিনিমাম 2 বছরের একটা ডিপ্লোমা থাকেন, যেটা ভ্যালিডিটি আছে, সার্টিফিকেট আছে, তাহলে আপনাকে অন্য দেশে যাওয়াটা ইজি হয়ে যায়। টাকা পয়সা ব্যাপার না বিদেশের জন্য, কিন্তু স্কিলটা ব্যাপার। টাকা পয়সা অ্যারেঞ্জ হয়ে যায়, আপনি স্কিল গ্রহণ করেন এবং নিজের লাইফকে গড়ে তুলুন। আপনি ওই স্কুল জীবনটা বাদ দিয়ে দেন, আপনি বলেন যে আমার ক্যারিয়ারটা আমি কীভাবে গঠন করব। ওর জন্য পরিশ্রম করেন, অবশ্যই সাফল্য আসবে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে, নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, গুড বাই।